গুড মর্নিং এভরিওয়ান। 23rd অফ ডিসেম্বর 2024। আজ থেকে তো আমাদের শান্তিনিকেতন পৌষ মেলা স্টার্ট। আমার চোখ মুখের অবস্থা দেখে মোটামুটি বুঝতেই পারছো, শরীরটাও খারাপ আর কয়েকদিন ধরে লাস্ট ভীষণ কাজের চাপ ছিল। বাড়ির সমস্ত কিছু অর্গানাইজ করা, পরিষ্কার করা, সব কিছু করা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে তো গিটারের মিউজিক পাচ্ছ, যেটা ইউভি এখানে দেখো প্র্যাকটিস করছে। আর এইদিকে আমার পুচকুগুলোর আওয়াজ পাচ্ছ, ওরাও ঝামেলা অশান্তি করছে আর কি। যাই হোক, তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। সন্ধ্যেবেলার দিকে আজকে মেলা যাবো আর তোমাদেরকে মেলাটা যতটা পারবো ঘোরাবো। অ্যাকচুয়ালি এই বছর মেলা কোনো ক্রেজ হচ্ছে না, কারণ বাড়িটাই রং করা হয়েছে, বাড়িতে অনেক কাজ, বুঝতেই পারছো। সেই জন্য মেলা নইলে মোটামুটি দুপুর থেকে আমরা যাওয়া স্টার্ট করে দিই। তো এখন আমি একটুখানি বেরোচ্ছি, পরশু ক্রিসমাস, আর জানো প্রতি বছরের মতোই এই বছর আমি কেক বেক করবো। তো সেই জন্য কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেটাই জাস্ট কিনতে চললাম। তো চলো দেখা হচ্ছে, আর বাকি থেকো সঙ্গে। আজ থেকে একদম রেগুলার ব্লগ স্টার্ট হবে। আগেও বলেছি রেগুলার হবে, করতে পারিনি, কিন্তু এখন আর কোনো অসুবিধা হবে না আশা করছি। বাড়ি ফিরে নিজের কাজে লেগে পড়েছি। ওই যে বললাম ক্রিসমাস কেক বেক করার জন্য দেখো ব্যবস্থা করেছি। যদিও ফুল রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, ক্রিসমাস কেক রেসিপি বাই সাগরিকার ডায়েরি যদি সার্চ করো পেয়ে যাবে। শর্টসেও আমি দিয়ে দেবো, তো দেখতে পারো। মানে কেকটা বেশ ভালোই হয় খেতে আর কি। মেজারমেন্ট করে সব কিছু নিয়ে নিয়েছি, রেসিপি আর দেখাচ্ছি না কারণ তোমরা দেখে নিতে পারবে আর কি। এখানে কাজু আছে, পেস্তা আছে, আমন্ড আছে, তারপর ওয়ালনাটস আছে। আচ্ছা, দ্য মেন ইনগ্রেডিয়েন্ট, এটা আগের বছরের ওল্ড মঙ্ক রামের মধ্যে আমার কিছু ওই টুটি ফুটি কিশমিশ এগুলো ভেজানো আছে। আর এটা হচ্ছে নিউ বলতে, এটা হচ্ছে গত বছর মানে 2023-এর। এবছর আবারও তৈরি করে রেখে দেবো। এটা যত দিন ভিজিয়ে রাখা যাবে তত ভালো। তো আমি কিছুদিন বাইরে রেখে তারপর এটা ফ্রিজে রেখে দিই যাতে এটা ভালো থাকে। সো এতটা আছে, এতটা যথেষ্ট আমার এবারের কেকের জন্য। আবার আমি সোক করে এটা রেখে দেবো। আমার প্রতি বছরই আমি ক্রিসমাসে কেকটা বেক করি। কেক বেক করবো, তো কেক বেকিংয়ে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো অরেঞ্জ কেক বানিয়েছিলাম কালকে যদিও ভ্লগ করিনি। তো এটা একটা কন্টেনার স্টোর করে রাখলাম, এখন যেমন যে যেমন খাবে। কেক বেক করছি ক্রিসমাস টাইম, কেক তো বানাতেই হবে, সেই জন্য কেক বেক করেছি। এবার আমি খানিকটা ফ্রি হয়েছি, এখন যাবো আগে স্নানে, তারপর বসবো ল্যাপটপ নিয়ে। এরপর আজকে ব্লগ আপলোড করবো। 9:10 আর এই জাস্ট মেলায় ঢুকলাম। মেলা পুরো ফাঁকা, সবাই বাড়ি ফেরার টাইমে আমি মেলা ঢুকছি। চলো তোমাদের দেখা একটু। পুরো ফাঁকা, আমরা এসেছিও এমন টাইমে, যেটা ব্যাপার। এবছর আমার এত চাপ, তোমাদের কি বলবো। বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ না করেই আমি আমার কেক বেকিংয়ে বসলাম। অ্যাকচুয়ালি ক্রিসমাসের সময় সবাইকে খাওয়াতে হয়, খাওয়াই আর কি প্রতি বছরই। তো এই বছরও তাই। তো দেখলাম কালকে আর কেক বেকিংয়ে ঝামেলা রাখবো না, কালকে দিদিরা আসার কথা আছে। তো দেখলাম আজকে সমস্ত বেকিং কমপ্লিট করে নি। তো কিছুটা দুপুরবেলা করেছি, সেটা তোমরা দেখলে। এখন আবার বেকিংয়ে চাপিয়েছি। দেখো এই যে এখানে দুটো কেক আবার বেক করতে দিলাম। সকলে এত ক্লোজ যে কাকে ছেড়ে কাকে দেবো বলো, তো সেই জন্য একটু বেশি করে। এটাই তো সেলিব্রেশন, ভালো লাগে জানো তো, আর কিছুই না। ছোটো ছোটো হ্যাপিনেসগুলো আছে, যেহেতু সবাই কেক খেতে ভালোবাসে আমার হাতে। থ্যাঙ্কস টু অল, যে সবাই এত অ্যাপ্রিসিয়েট করে। তো সেই জন্য মনে হলো যে না, এটাকে সবার সঙ্গে ভাগ করে খাওয়াটাই ভালো। তো সেই জন্যেই একটু কষ্ট হচ্ছে, কারণ খুব কাজের প্রেশার ছিল তো কটা দিন, ঘর তোর সব সাজানো গোছানো, এই জন্য। কিন্তু ওভারঅল খুব ভালো লাগছে। এই দেখো প্রত্যেক দিন সকালবেলার রুটিনটা ঠিক আমাদের কেমন হয়। ব্লগটা শেষ করার আগে তোমাদের একটু দেখাতে চাইছি, কারণ একদম ভোরে তো ভিডিও করা হয় না। এই যে দুজন দাঁড়িয়ে থাকে বাইরে যাওয়ার জন্য, বাকিটা দেখে নাও। কি
কি না, সকাল সকাল এত সকাল সকাল দরজা খুলে কি করবো বলো? কি করবে তোমার বাইরে গিয়ে বলো? আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে বাবা। রোমিও রোমিও চেঁচাইনি একবারও এখনো, সব চিৎকার চেঁচামেচি ম্যাগির। রোমিও দেখছি ম্যাগি তো চিৎকার করে দিচ্ছে, চিৎকার করে কি করবে?